ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো আমার একটু ছোটো সবজি বাগান আছে, ছোট একদম। আমি বিভিন্ন রকম গাছ লাগিয়েছি। এটা হলে আমাদের বোম্বাই মরিচ। আমাদের দেশের মা বোনেরা যেটা প্রচুর পরিমাণ তাদের একটা রুচি সমস্ত জিনিস। এটা আমরা লাগাইছি একটা ড্রামের ভিতরে, ছোট একটা ড্রাম। ইনশাল্লাহ ফুল আসছে, মাশাআল্লাহ দিলে ইনশাল্লাহ হবে। এটা আমরা কচুর শাক লাগাইছিলাম। আর এখানে একটা সাদা বেগুন আছে, গাছটার বয়স হয়েছে অনেক দিন, 3 বছর যাবত। গাছটা এখনও বেঁচে আছে। বেগুন খাওয়া শেষ আমার মনে হয়, এবার আর টিকানো যাবে না। এবং এখানে আছে কাঁচামরিচ। আমাদের গাছে আপনারা দেখবেন এইরকম মরিচ থাকবেই। এটা 12 মাসে একটা মরিচ সব সময় থাকবে। এখানে একটা মরিচ আছে, এটাও কালো মরিচ, আমরা যেটা জিয়া মরিচ বলি। দেখেন কত পরিমাণ, মাশাআল্লাহ কত পরিমাণ মরিচ হয়েছে। এখানে আছে একটা বেগুন গাছ, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখেন আমাদের বেগুন, এইখানে একটা বেগুন, এখানে আছে 2টা বেগুন, এই যে ওই পাশে একটা বেগুন আছে ওই। এবং এখানে দেখেন আমরা কাঠ দিয়ে রাখছি বেগুনগুলো যাতে নষ্ট না হয়। তার মানে 8টা 9টা বেগুন আছে এটা। এবং এখানে আর একটা কালো মরিচ আছে। এই দেখেন আমাদের কিছুদিন আগে এগুলো ছিঁড়ে ফেলছে মরিচগুলো, আবার হয়েছে টমেটো গাছ। এখানে আছে 2টা বেগুন, বেগুনগুলো হলো সাদা, এই যে সবুজ কালার হয় বেগুনগুলো। এবং এখানে আছে একটা আমরা জালি কুমড়ের গাছ লাগাইছি আমরা, এই যে বৈকাল উঠা ধরছে, এগুলো এখন পর্যন্ত হয় না। আর এখানে আমরা পুদিনা গাছ লাগাইছি, দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ পুদিনা পাতা। এবং এখানে পেঁপে গাছ লাগাইছি আমরা, 3টা পেঁপে গাছ লাগাইছি। তার ভিতরে একটা গাছে পেঁপে হয়েছে, এই যে পেঁপে, এটা একটা আর হাইব্রিড পেঁপে হয়েছে। আর এখানেও মরিচ গাছ, আপনারা বুঝতে পারবেন মরিচগুলো কীভাবে হয়েছে। দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমার একটা গাছে আধা কেজি পরিমাণ মরিচ আছে এখন। এটা আমরা শসা গাছ লাগাইছিলাম। তাই আপনারা যদি এরকম ছাদ বাগান করেন, এই ঠিকানায় অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের সর্বোচ্চ পরামর্শ এবং আপনাদের যদি কোনো কাজের লোক লাগে দেওয়া যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।